নমস্কার বন্ধুরা, দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আজকে বাগানে এসেছি ফুল তুলতে। এই যে ফুল তুলে নিয়েছি, আর এইখানে আছে বেলপাতা আর এইখান থেকে কয়েকটা তুলসী গাছের থেকে তুলসী পাতা তুলে নেবো। এই যে তুলসী পাতা, এই যে এই গাছটার থেকে কটা তুলসী পাতা তুলে নেবো। আর আজকে কিন্তু আমরা এক জায়গায় যাব, তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা কোথায় যাই না যাই সবটাই আপনারা দেখতে পারবেন। এই যে তুলসী পাতাগুলো তুলে নিয়েছি, বেলপাতার এইখানেই রাখবো। ফুল আর তুলসী পাতা তোলা হয়ে গেছে, বেলপাতা তো আগে ছিঁড়ে নিয়েছি। তো এখন আমি বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার ঠাকুরগুলো মুছতে হবে, পরিষ্কার করতে হবে, ঠাকুর পূজা করতে হবে, তারপর আবার চলে যাব। তো কোথায় যাব সেটা কিন্তু আমি এখনই বলতেছি না, তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বাজারে চলে গেছে, বাজার থেকে চলে আসলো, দেখি কি কি নিয়ে আসলো। কি কি নিয়ে আসলো? এই যে এগুলো সব পূজার খরচ নিয়ে এসছে। এগুলো কি আম? আমার মৌসুমিগুলো তো অনেক বড় বড়। আনারস, দুটো আনারস। এই দেখুন অনেকগুলো পূজার ফল নিয়ে এসছে, তো এগুলো দিয়ে পুজো দেওয়া হবে আজকে। আর এদিকে দেখুন দিয়ামণি রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে। প্যাকেটটাতে কি আছে? এই যে এটা হচ্ছে খেজুর, মিষ্টি খেজুর। এর আগে দুটো এনেছিল, খেয়ে ফেলেছে, শেষ করে দিয়েছে, আবার একটা নিয়ে এসেছে। আর এই হচ্ছে ধূপের প্যাকেট, ধুনো, আর এটা হচ্ছে টোস্ট, চা দিয়ে খাওয়ার জন্য। আজকে আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি, উপোস করে আছি। আর এই হচ্ছে কলা। তো ঝটপট করে ঠাকুরটা আগে মুছে নেই, পরিষ্কার করে নেই। আর এখন কিন্তু আমি ঠাকুর ঘরে এসেছি। তো ঠাকুর ঘরে এসে কিন্তু ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আগের দিন যে পুজো করা হয়েছিল সেই ফুলগুলো আগে আমি তুলে নিচ্ছি। তো ফুলগুলো তুলে নেওয়ার পর কিন্তু আমি বাসনগুলো নিয়ে কিন্তু কলের মধ্যে চলে যাব। তো কলের মধ্যে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার কিন্তু বাসনগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন কিন্তু পুজো করার জন্য যে ফলগুলো নিয়েছি সেই ফলগুলো কাটতেছি। আর প্রথমে কিন্তু আমি কলাটা কেটে নিলাম। তো কলাটা কাটার পর কিন্তু মৌসুম্বিটা আমি কাটতেছি, মানে আমি পুজোর যে ফলগুলো নিয়েছি সব ফল কিন্তু আমি কেটে নেব একটা একটা করে। তো প্রথমে কলাটা কেটে নিয়েছি, তারপর মৌসুম্বিটা কাটতেছি। তো মৌসুম্বিটা কাটা হয়ে গেলে আম ছিল, একটা আম নিয়েছি, সেই আমটাও কিন্তু আমি কেটে নেব। তো পুজোর জন্য সব কিছু আগে আমি রেডি করব, তারপর কিন্তু আমি পুজোটা শুরু করব। তো এদিকে দেখুন আমি কিন্তু ফলগুলো সব কেটে নিচ্ছি একটা একটা করে। আমার কিন্তু সব ফল এদিকে কাটা হয়ে গেছে। তো সব ফলগুলো কাটা শেষ হওয়ার পরে কিন্তু যে ঠাকুরের যে থালাগুলো আছে সেই থালাগুলোতে কিন্তু আমি ফলগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। তো ফলগুলো সাজানোর পরে কিন্তু আমি ঠাকুরের মানে যেখানে যেখানে যে ঠাকুরকে দিতে হয় তো সবগুলো আমি সেই ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এদিকে কিন্তু আমি ধূপকাঠিটাও লাগিয়ে নিয়েছি। তো ধূপকাঠিটা লাগিয়ে নেওয়ার পর যে ঝুড়িতে আমি ফুলগুলো তুলে নিয়েছিলাম সেই ফুলগুলো কিন্তু এখন আমি ঝুড়ি থেকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি, মানে পুষ্পপত্র বলে ওটাকে। তো সেখানে আমি কিন্তু ফুল, বেলপাতা, তারপর যে তুলসী পাতা তুলেছিলাম সেই তুলসী পাতাগুলো থালার মধ্যে নিয়ে নিলাম। তো থালার মধ্যে নেওয়ার পর কিন্তু তুলসী পাতাগুলো আমি একটা একটা করে আবার প্রসাদের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের যে গ্লাস দিয়েছিলাম সেই গ্লাসের মধ্যেও দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু তুলসী পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো দিচ্ছি। প্রথমে কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরকে পুজো দিচ্ছি। তো লক্ষ্মী ঠাকুরকে একটা একটা করে ফুল দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ধূপদানিতে।
তো তারপরে দিলাম বাতি যে দিয়েছি বাতিটা সেইখানে দিয়ে দিলাম। তো পুজো আমার হয়ে গেছে, মানে লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু দিয়ে দেবো আমি রাধা গোবিন্দ যে ঠাকুর আছে, সে রাধা গোবিন্দ ঠাকুরকে আমি পুজো দেবো। তো এখন কিন্তু রাধা গোবিন্দ ঠাকুরকে পুজো দিচ্ছি। তো রাধা গোবিন্দ ঠাকুরকেও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার কিন্তু একটা ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, তো সেই ছোট্ট একটা শিবলিঙ্গকেও কিন্তু আমি আজকে পুজো করব। আজকে না, আমি রোজই পুজো করি। তো আজকে কিন্তু আমি দুধ ঢালবো শিবলিঙ্গর মাথায়, মানে বাবার মাথায় দুধ ঢালবো। তো আমি এইদিকে কিন্তু দুধ ঢেলে দিচ্ছি বাবার মাথায়, যেহেতু সোমবার আর এখন কিন্তু শ্রাবণ মাস, সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালে। তাই আমি কিন্তু প্রথমে বাড়িতেই জলটা ঢেলে নিলাম। তো জলটা ঢালার দুধটা ঢালার পরে কিন্তু আমি ধাস্তা বাজিয়ে নিচ্ছি। তো ধাস্তা কিন্তু আমার বাজা হয়ে গেছে। তো ধাস্তা বাজার পরে যে দুপাতিটা আছে, দুপাতিটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর আমার কিন্তু ছোট্ট একটা শঙ্খ আছে, সেই শঙ্খটা আমি ফোঁকাচ্ছি। তো শঙ্খটা নাকি 3বার ফোঁকাতে হয়, তো তাই আমি 3বার ফোঁকাচ্ছি। প্রথমে একবার ফোঁকিয়েছি, তারপর একবার 3বার কিন্তু আমার হয়ে গেছে। তো ফোঁকানোর পর কিন্তু আমি এখন প্রণাম করব। তো আমার পুজো শেষ হয়ে গেছে, আমি এই যে রেডি হয়ে গেছি। তো আমাদের বাড়ির পাশে পুজো, তো এখন বলতেছি যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন মানে যেহেতু শ্রাবণ মাস, তো বাবার মাথায় জল ঢালা, তো সেই জন্য যাবো আজকে। আর সকাল সকাল সব কিছু কাজ সেরে নিয়েছি, আর বাড়ির ঠাকুরও পুজো নিয়েছি, পুজো করা হয়ে গেছে। তো এখন রেডি হয়ে গেছে, আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, ওর ঠাকুর কাছে আছে। তো এখন কিন্তু আমরা চলে যাব পুজো দেওয়ার জন্য। আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু 3টে ফল নিয়েছি, 3টে ফল নাকি নেওয়া লাগে। এই যে এখানে আম আছে, মৌসুমি, আর একটা কলা নিয়েছি। এখানে দুধ আর জল আছে, ফুল আছে, ধূপের প্যাকেট, আর এখানে 15 টাকা নিয়েছি। অলরেডি কিন্তু আমরা পুজোর এখানে পৌঁছে গেছি। তো চলে এসেছি পুজোর এইখানে। তো পুজোর এইখানে আসার পর আমি কিন্তু কোনোদিনও বাবার মাথায় জল ঢালিনি। তো এবার কিন্তু প্রথমবার যাই, মানে জল ঢালতে আসলাম। তো জল ঢালে আসার পর মা কিন্তু আমাকে সব কিছু বলে দিচ্ছে যে কি করে পুজো দিতে হয়, মানে কিভাবে জল ঢালতে হয়। তো প্রথমে কিন্তু আমি ধূপকাঠি লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর কিন্তু মা বললো আমাকে যে ফল নাকি দিতে হয়। তো আমি কিন্তু প্রথমে একটা আম দিয়ে দিলাম। তো আমটা দেওয়ার পর তারপর কিন্তু ফুল বেলপাতা দিয়ে দিলাম। আর এবার কিন্তু মা আমাকে বলে দিল যে ঘরটা আছে, ঘটের মধ্যে ফুল বেলপাতা দিয়ে বাবার মাথায় জল ঢালতে। তো 3বার নাকি জল ঢালতে হয়, সে আমি 3বার কিন্তু ঢেলে দিয়েছি। তো ঢালা আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি আবার ফুল দিচ্ছি। তো ফুল টুল দিয়ে কিন্তু আমি প্রণামটা করে নিলাম। আমার পুজো দেওয়ার পর কিন্তু মা পুজো করবে, মানে মা পুজো দেবে, বাবার মাথায় জল ঢালবে। তো মা দেখুন এইদিকে কিন্তু আমাকে একটা ধূপকাঠি ধরতে দিয়েছে। তো আমি এখানে ধূপকাঠিতে ধরে আছি, দাঁড়ায় আছি, আর দেখতেছি কিভাবে পুজো দিচ্ছে। কিন্তু আমি একটা জিনিস ভুল করেছি, যে মা কিন্তু পুজো দেওয়ার সময় চুলটা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি চুলটা ছেড়ে দিইনি, কারণ আমি ভুলে গেছি। আর আমি জানিও না অতটা যে পুজো করার সময় চুলটা ছেড়ে দিতে হয়। তো যাক, যেহেতু ভুল হয়ে গেছে, তো পরের বার যখন জল ঢালতে যাব তখন কিন্তু আমি চুলটা ছেড়ে দিয়ে পুজোটা দিয়ে দেবো। তো পাশের যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটার কাছে চলে গেলাম। তো সেখানে গিয়েও কিন্তু আমি প্রথমে পুজোটা দিচ্ছি। তো সেখানেও কিন্তু মা আমাকে বলে দিচ্ছে। তো মার কথা শুনে শুনে কিন্তু আমি পুজোটা দিচ্ছি। তো আমার পুজো দেওয়ার পরে কিন্তু মা পুজো দেবে। তো আমি কিন্তু সেখানেও জল ঢালতেছি। তো জল ঢালা আমার হয়ে গেছে, প্রণাম করে নিলাম। তো প্রণাম করে নেওয়ার পর কিন্তু মা এদিকে পুজোটা দিচ্ছে। তো পুজোটা মা দিতে থাক, আর আমি কিন্তু এদিকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। তো ফুল বেলপাতা দিয়ে দিল, তারপর কিন্তু জল ঢালতেছে। তো জল ঢালা হয়ে গেছে, আর মা আমাকে বলতেছে যে আরও কোথাও ঠাকুর আছে নাকি। তো আমি বললাম যে না, ঠাকুর নেই। তো আর এইদিকে আমি ফোঁটা দেওয়ার এইখানে এসেছি, আর এখানে কিন্তু খুচরো টাকা যে যতটা পারছে সে ততটাই দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, পুজো দেওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো পুজো দিয়ে যখন বাড়িতে এসেছিলাম তার একটু পরে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টি এখন থেমে গেছে। আর এখন বিকেলবেলা মা আর মেয়ে রাস্তায় এসেছি একটু ঘুরতে। তো এই যে আমার মেয়ে দেখতেছে, মাগো মাগো। আর ও এখন হাসতেছে। যখন ওইখানে গিয়েছিল পুজোর ওইখানে, ওর মুখে কোনো হাসি নেই, ও শুধু মুখটা ভার করে আছে, মানে কোনো হাসি নেই, কোনো কথা নেই, একদম চুপচাপ হয়ে আছে। আর ওইখানে যা গরম পড়েছে,
প্রচণ্ড গরম, গরমের জন্য ওইখানে আর থাকাই যাচ্ছিল না, যার জন্য আর ওইখানে বেশিক্ষণ দেরি করিনি, তাড়াতাড়ি করে ওইখানে পুজো দিয়ে আর ওইখানে যে প্রসাদ দিচ্ছিলো তো প্রসাদটাও কিন্তু আমরা ওইখানে খাইনি, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির পাশে সেই কারণে প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে বাড়িতে প্রসাদটা খাইলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখুন বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো লাগতেছে ওয়েদারটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো সবাইকে টাটা। ওকে টাটা করো আছি, টাটা। ও বাড়ির দিকে দেখতেছে।